আমি প্রায় আমার স্বামীর দিকে তাকিয়ে ভাবি, একটা পুরুষ কি করে এত ভালো স্ত্রী পায়। আপনার বউ কোনো প্রশ্ন জিজ্ঞেস করলে ভুলেও মিথ্যা বলবেন না, কারণ মেয়েরা সত্যিটা জেনেই তারপরে প্রশ্ন করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন। তো সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। গতকাল রাতে আপনাদের ভাইয়া পুঁইশাক এনেছিল, বরবটি এনেছিল, ঢেঁড়স এনেছিল। বাসায় কোনো কাঁচা বাজার ছিল না, তো রাত্রে বলেছিলাম আনার জন্য। তারপরে যে নিয়ে আসলো, আর শাকগুলো খুবই সুন্দর ছিল। আর এদিকে আমার দুষ্টুমিটা দেখেন, কত কিছু বলতেছে বক বক করে আমার সাথে। আমি যখনই কাজকর্ম করি বসে থাকবি, বসে বসে দেখবি আমি কিভাবে কাজ করি। তারপরে যে আমার নতুন চুলা কিন্তু রান্না বসাইছিলাম, তো একদিন রান্না করার পরে আমার চুলা একদম ফেটে অবস্থা খারাপ। তো পুঁইশাকগুলো ভাজি করতে, কারণ আমার স্বামী জানতো আবার চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খাবে, আর না হলে ভাজি করলে খাবে, অন্যভাবে তো একদমই খাবে না। ডাল দিয়ে রান্না করলেও খাবে। শাকগুলো কিন্তু অনেক সুন্দর ছিল, একদম ফ্রেশ, খুবই টাটকা শাক ছিল। তো শাকটা ভাজি করেছিলাম, আর ডাঁটাগুলো আমি আলাদা করে রেখে দিয়েছিলাম। তো ডাঁটা দিই নেই, ও তো আবার শাক খায়, শুধু ডাঁটা খায় না, ডাঁটাগুলো বেছে বেছে ফেলে দেয়। আর ডাঁটাগুলো আমি রেখে দিয়েছি আলু দিয়ে মাছ দিয়ে রান্না করার জন্য। তারপর অন্যদিকে এই যে পাঙ্গাস মাছ রান্না করতেছিলাম, আর ডাঁটাগুলো খুবই সুন্দর ছিল, রেখেছিলাম রান্না করার জন্য। কিন্তু এটা ওটা রান্না করতে করতে ডাঁটার কথা একদমই মনে থাকে না। তো অবশেষে 3-4 দিন পর ডাঁটাগুলো একদম ফেলে দিয়েছি। আর এদিকে তো নতুন চুলা রান্না বসি, তো আমার একদম অবস্থা একদমই খারাপ। তো চুলা তো চলতেই চাচ্ছিল না, আর নতুন চুলায় রান্না করলে এমনটাই হয়। তারপর রাতের বেলা তো আপনাদের ভাইয়া বলা নাই কওয়া নাই যে হঠাৎ করে যে ফুচকা নিয়ে আসলো। আর ও তো ফুচকা এতই পছন্দ করে কি বলবো। তো 2 রকম এনেছিল, একটা ঝাল বেশি আর একটা ঝাল কম। যেটা ঝাল কম সেটা আমার জন্য, আর যেটা ঝাল বেশি এটা ও খাবে। তো কি আর করার, ভালোবেসে আনছে, না খেয়ে তো আর পারি না, না খেলে আবার রাগ করবে। তো কোনো জিনিস আনলে আমি যদি না খাই তো রাগ করে তো সেই জিনিসটা ফেলে দিবে, তো সেই জন্য আর কি করার, ভালো না লাগলেও খেতে হবে। ফুচকা কিন্তু তেমন একটা পছন্দ করি না, আমি খুবই কম খাই। তারপর ফুচকা খাওয়ার পর তো রাতে খাওয়া দাওয়া একদমই শেষ। আর এই যে চটপটি এলাম, আমারা যে এত মজা করে এই তেঁতুলের পানিটা বানায়, আমার কাছে খুবই ভালো লাগে। কিভাবে বানায় তেঁতুলের পানিটা আল্লাহ জানে, তো আমি অনেক চেষ্টা করার পর ওদের মতো একদমই হতে চায় না। আর এই যে এই কটা ফুচকা এনেছিল, এখানেও অনেকগুলো ফুচকা হবে। আর গাইস, কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আমার ভিডিওটা কেমন হলো সবাই একটু কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর একটু কষ্ট করে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। তারপরে যে আমরা তো খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি, তো মুখে তো একদমই রুচি নেই, খাইতে পারি না করতে করতে তো একদম অর্ধেকগুলো আমি একাই শেষ করে ফেলেছি গাইস। আর এই যে তেঁতুলের পানিটা যতই খাচ্ছি ততই অনেক ভালো লাগছিল। ভিডিওটা যখন এডিট করতেছি, ভয়েস দিবার সময় তো তেঁতুলের পানি দেখে আমার তো জিভে আবার পানি চলে আসলো। তো এদিকে তো আমার স্বামী বলতেছে তুমি তো পছন্দ করো না, খাও না, আবার খেয়ে দেখে তো সব তুমি একাই সব শেষ করে ফেললা। আর আমার স্বামীটা একদম অদ্ভুত মানুষ, সে যত কিছুই আনুক না কেন খাবারের জিনিস, নিজে খেতে চায় না, শুধু বলে তোমরা আগে খাও, তোমরা খেয়ে থাকলে তারপর আমি খাবো। সবসময় এমনটাই করে, যে কোনো জিনিস খাবার জিনিস হোক, তারপরও আমি কিন্তু ওকে জোর করে করে খাওয়াই। আমার ভালো স্বামীটার জন্য আপনারা সবাই দোয়া করবেন। এদিকে তো আমার স্বামীর সাথে আমি দুষ্টামি করতেছি আর খাচ্ছি, যে মরার মুখে একদমই রুচি নাই, খাইতে খাইতে তো 14 গান খাইয়া ফেলাইছি। এই কথা শুনে তো একদম হাসতে হাসতে শেষ। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো ব্লগে। এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।